হ্যালো বন্ধুরা, দেখো আজকের মক টেস্টের 5টা প্রশ্ন। তার মধ্যে প্রথম প্রশ্ন কি বলছে, ফ্রম পয়েন্ট এইচ অ্যাট 6:30 PM এ ট্রেন স্টার্টস মুভিং টুয়ার্ডস ফ্রম পয়েন্ট কে। তার মানে অ্যাকচুয়ালি দুটো পয়েন্ট দেওয়া হয়েছে আমাকে। অ্যাকচুয়ালি এই যে এখান থেকে একটা স্টার্টিং পয়েন্টে দেখো, স্টার্টিং পয়েন্ট আমাকে এইচ দেওয়া হয়েছে, আর এন্ডিং পয়েন্ট আমি যদি কে ডিনোট করি, ঠিক আছে, যদি এন্ডিং পয়েন্টটা আমরা কে ডিনোট করি, কি বলেছে 6:30 সময়তে কি যাচ্ছে, ঠিক আছে। একটা ট্রেন যাচ্ছে 90 km/h বেগে, ঠিক আছে। আরও একটা ট্রেন আসছে তোমার 7:30 সময়তে, সে কিন্তু ওই দিক থেকে আসছে, অর্থাৎ কে মানে একটা যাচ্ছে এইচ থেকে কে, এর স্পিড হয়ে যাচ্ছে 90 km/h, 90 km/h। আর ট্রেন আসছে কে থেকে এইচ, যা স্পিড হয়ে যাচ্ছে 72 km/h, ঠিক আছে। দুটো ট্রেন দুটো স্পিড। একটা ট্রেন বলেছে যেটা এইচ থেকে কে আছে, সে 6:30 শুরু করছে, অর্থাৎ স্টার্টিং টাইম 6:30, ঠিক আছে। এটা 6:30 স্টার্ট, এটা স্টার্টিং টাইম, এটা ফার্স্ট ট্রেন স্টার্টিং টাইম, ঠিক আছে। স্টার্টিং টাইম এটা কিন্তু ফার্স্ট ট্রেনটা। তারপর এটা ফার্স্ট ট্রেন, এটা ফার্স্ট ট্রেন যেটা সেকেন্ড ট্রেন সেটা কিন্তু শুরু করছে 7:30 অবভিয়াসলি PM, ঠিক আছে। তো পিএম নোট করা হয়েছে। এটা স্টার্টিং টাইম। অ্যাকচুয়ালি এন্ডিং সময়টা কত দেখো, যখন মিট করছে কিন্তু 11:30 বাজছে, মানে বোথ দ্য ট্রেন্স meet each other at 11:30 PM, ঠিক আছে। তারপরে টোটাল জার্নি কতক্ষণ হচ্ছে না, দেখো টোটাল জার্নি কিন্তু ওদের অ্যাকচুয়ালি প্রথম ট্রেনটার আর দ্বিতীয় ট্রেনটার কিন্তু জার্নির ডিফারেন্সটা আলাদা, ঠিক আছে, বুঝতে পারলাম। দেখো কি বলেছে, অ্যাকচুয়ালি প্রথম ট্রেনটা জার্নি হচ্ছে 6:30 থেকে 11:30, 4 ঘন্টা। তাহলে ফার্স্ট ট্রেন রানিং first train actually first train runs কত ঘন্টা হচ্ছে, 6:30 থেকে 11:30, অর্থাৎ 5 hours, 5 ঘন্টা রান করছে। তাহলে দেখো প্রথম ট্রেনটা স্পিড হচ্ছে 90 km/h, 5 ঘন্টা রান করছে, মানে যাচ্ছে কত, 5 রানস 5 hours, অ্যান্ড dictate 90 into 5 equals to 450 কিলোমিটার, মানে কিন্তু 450 কিলোমিটারও অ্যাকচুয়ালি জয় করছে এই সেন্সটা, ঠিক আছে, মানে যাচ্ছে বেসিক্যালি 90 into 5। এবার দেখো সেকেন্ড ট্রেন যেটা আমাদের ছিল সেকেন্ড ট্রেন যেটা ছিল, সেটা কিন্তু রানস 7:30 শুরু করছে, 11:30, 4 ঘন্টা, 4 hours, and dictates actually 4 into 72 equals to 288 কিলোমিটার, ঠিক আছে, হয়ে গেল। এরপর কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ HJ and KJ, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি এই যে যদি এই পয়েন্টটা যে এখানে যেটা মিট করছে, তাহলে অ্যাকচুয়ালি 11:30 মিট করছে, না যখন এখানে বাজে 11:30, যখন এখানে বাজে ওর 11:30, তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি এই যে ডিস্টেন্সটা রেশিওটা কী হয়ে যাচ্ছে দেখো, না ডিস্টেন্স রেশিওটা হয়ে যাচ্ছে, অর্থাৎ HJ রেশিও KJ, যেখানে অ্যাকচুয়ালি যে পয়েন্টটা যেখানে মিট করছে, তাহলে কত হয়ে যাবে,
অ্যাকচুয়ালি 450:288, ঠিক আছে। তাহলে যাবো কত, দেখো 50:32:25:16, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, the value of the expression 1 minus sin 2t by 1 plus sin 2t into cos t plus sin t by cos t minus sin t। খুব একটা কি বলবো, যেটা ট্রিকি কোয়েশ্চেন্স, মানে ট্রিকি ইন দ্য সেন্স যে ট্রিগোনোমেট্রিক। দেখো এটা কিভাবে আমি এক্সপ্রেশনটাকে আবার রিরাইট করতে পারি। দেখো এই যে দেওয়া আছে 1 minus sin 2t, তো sin 2tকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি আমরা এই যে 1 minus sin 2tকে 2 sin t cos t লিখতে পারি, কারণ সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা, সেটাই লিখলাম আমরা। আর এটা একইভাবে 2 সাইন টি কস টি লিখতেই পারি, ঠিক আছে। এটা হয়ে গেল কস টি মাইনাস প্লাস কস টি প্লাস সাইন টি ডিভাইডেড বাই কস টি মাইনাস সাইন টি, ঠিক আছে। এরপর দেখো এই যে 1 minus 2 sin t cos t বলতে কি, 1কে আমি যেহেতু এখানে লিখতে কুলবে না, তাই আমি কিন্তু 1টা আলাদা করে এইভাবে লিখতে পারি। আমরা জানি তো সাইন স্কোয়ার থিটা মানে থিটার জায়গায় টি ডিনোট করা যায়, তাহলে সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি ইকুয়ালস টু 1 লিখতে পারি, মানে অ্যাকচুয়ালি 1-এর জায়গাটি লিখতে পারি, ঠিক আছে। এটা আর আমার অলরেডি দেওয়া হয়েছে মাইনাস 2 sin t cos t দেওয়া হয়েছে, তাহলে এটা কি ফর্মুলা চলে এলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা চলে এলো। আর নিচেটা যেহেতু প্লাস সাইন আছে মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, বুঝতে পারলাম। তাহলে দেখো, আর যেহেতু যদি আমাদের অ্যাঙ্গেলটা অবভিয়াসলি আমরা এভাবে ডিনোট করি যে আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে কিন্তু আমাদের সেই জন্য কস্টিটা সবসময়তে সাইনটি থেকে বড় হয়, সেই জন্য মাইনাসের সময় সবসময় আমরা কস্টিকে আগে লিখি। তাহলে 1 minus sin t বলতে আমরা কী লিখতে পারি, এখানে লিখতে পারি cos t মাইনাস সাইন টি পুরোটা হোল স্কোয়ার লিখতে পারি। নিচে কি লিখতে পারি, এটা হচ্ছে cos t প্লাস সাইন টি তার হোল স্কোয়ার লিখতে পারি, ইন্টু আছে cos t প্লাস সাইন টি, ঠিক আছে, বাই cos t মাইনাস সাইন টি। দেখ cos t মাইনাস সাইন টি এই যে পুরোটাই, এই পুরোটা কাট হবে, এটা একটা ভাগ থেকে যাবে, এটা একটা ভাগ থেকে যাবে, এটা কাট হবে, তাহলে থেকে গেলো কি অ্যাকচুয়ালি cos t মাইনাস সাইন টি বাই cos t প্লাস সাইন টি, ঠিক আছে। এটা থেকে গেল, ঠিক আছে। এরপর দেখো, যদি আমরা আমাদের কোশ্চেন অ্যান্সার যেভাবে চাইবে সেভাবে আমরা অ্যান্সার টিক করব। তো আমাদের এখানে অনেক সময় তো অ্যান্সার টিক করা যায়, যদি এরকম না থাকে তাহলে আমরা কী করতে পারি, যদি কস ট্যান টি কট টি যে কোনোভাবে দেওয়া থাকে অন্য কোনোভাবে, তাহলে আমরা প্রথমত যেহেতু ট্যান টি করার জন্য কস দিয়ে উপর নিচে ভাগ করব, ঠিক আছে, কস দিয়ে উপর নিচে ভাগ করব, কস দিয়ে, তাহলে হয়ে গেল অ্যাকচুয়ালি এটা 1 হয়ে গেল মাইনাস ট্যান টি বাই এটা 1 হয়ে গেল প্লাস ট্যান টি, কিছু ছিল এটা আমি যদি লিখে দিই বাই ডিভাইডিং cos t বোথ সাইডস, তাহলে cos t দ্বারা ভাগ করলাম বোথ সাইড, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, in a family the combined age of husband and wife and son is 90 years। তাহলে যদি আমি যদি হাজব্যান্ডকে আমরা হাজব্যান্ড এজটাকে এইচ দ্বারা ডিনোট করি, ওয়াইফের এজটাকে আমরা ডব্লিউ দ্বারা ডিনোট করি, সানের এজটাকে যদি এইচ দ্বারা ডিনোট করি, তাহলে অ্যাকচুয়ালি তিনজনের বয়স 90 ইয়ার্স। এটা এক নম্বর ইকুয়েশন দিলাম। আমি শুধু গিভেন ডাটাগুলো লিখছি আর কিচ্ছু না। দ্য হাজব্যান্ড ইজ দ্য ওল্ডেস্ট, দ্য ডিফারেন্স ইন দ্য এজ অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইজ 1/3 অফ দ্য এজ অফ দেয়ার সন। তার মানে অ্যাকচুয়ালি এইচ মাইনাস ডব্লিউ ইকুয়ালস টু দিয়েছে অ্যাকচুয়ালি s/3, 1/3 অফ দ্য সন এজ। তাহলে এটা হয়ে গেল, এটা 2 নম্বর ইকুয়েশন। শুধুমাত্র গিভেন ডাটাগুলো লিখছি, ঠিক আছে।
10 বছর পর দ্য এজ অফ দ্য সান উড বি হাফ এজ অফ হিজ ফাদার। 10 বছর পর, তাহলে বর্তমানে যদি এইজ হয় সানের বয়স, তাহলে 10 বছর পর কী হয়ে যাবে না S+10, তাহলে এইটা ইকুয়ালস টু কী হয়ে যাবে না আমাদের যেটা তার বাবার বয়সের অর্ধেক হবে। ঠিক আছে, ঠিক আছে বাবা, তাহলে বাবার বয়স বর্তমানে আমরা হাজব্যান্ড মানে অ্যাকচুয়ালি এইজ দ্বারা ডিনোট করেছি, অ্যাকচুয়ালি আমরা এইজ দ্বারা ডিনোট করেছি হাজব্যান্ডটাকে। তাহলে মানে অ্যাকচুয়ালি হাজব্যান্ড বলতে এই যে সান তার তো অবশ্যই বাবা, তাহলে অ্যাকচুয়ালি আমাদের H+10 10 বছর পর তার অর্ধেক 2। ঠিক আছে, মানে 2S+20 ইকুয়ালস টু H+10, মানে 2S - H ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে -10। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল 3 নম্বর ইকুয়েশন। কার মান চাই? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট অফ হিজ মাদার, অ্যাকচুয়ালি ওয়াইফ, অ্যাকচুয়ালি ওর মাদার বলতে অ্যাকচুয়ালি যা বেসিক্যালি ওই যে পার্সনটা রয়েছে তার ওয়াইফ অবভিয়াসলি হয়ে যাবে, তাই যেটা ডব্লিউ দ্বারা ডিনোট করেছি আমি যেটাকে। ঠিক আছে, তো দেখো কি বলছে, আমরা কার মান চাই, ডাব্লুর মান চাই, তাহলে এখান থেকে এইচএস এর মানটাকে আমাকে পুট করতে হবে। তো এইচএস এর মানটা পুট করে কী পাবো দেখো আমরা, আমি এখান থেকে আমাদের যদি এইচএস এর মানটা পুট করে দিই, তাহলে অ্যাকচুয়ালি প্রথম থেকে আমরা কি পেতে পারি, SW মানটা পেতে পারি প্রথম থেকে। যদি আমরা SW মানটা পাই আর HW মানটা এখান থেকে দেওয়া হয়েছে, তাহলে কি করা যায় দেখো, যে 2S - H ইকুয়ালস টু -10 যদি এটা করি আমরা, এটা করি যদি সেকেন্ডটাকে যদি আমরা একটু জাস্টিফাই করি, দেখো সেকেন্ডে যদি জাস্টিফাই করি আমরা, তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি দেখো এটা পেয়ে যাচ্ছে সেকেন্ডটাকে আমরা একটু সিম্পলিফাই যদি করি, অ্যাকচুয়ালি সেকেন্ডটাকে, তাহলে 3H - W ইকুয়ালস টু S 3 দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, 3W, ঠিক আছে, 3H - 3W সমান এটাকে 4 নম্বর ইকুয়েশন দিলাম অ্যাকচুয়ালি, বা এখান থেকে করা যেত অ্যাকচুয়ালি। এই যে আমরা এখান থেকে 2টাকে লিখেছিলাম, তো এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিই, মানে এটাকে তাহলে বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এখান থেকেই করলাম আমরা। তো এটা আমি রিরাইট করলাম, 2 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, তো বুঝতে সুবিধা যে হ্যাঁ এখান থেকে আমরা করেছি। ঠিক আছে, এরপর দেখো 3H - 3W ইকুয়ালস টু S। ঠিক আছে, এবার 2S - H ইকুয়ালস টু, তাহলে H আর W, তাহলে দেখো কি এইখান থেকে যদি আমরা করি, মানে এসের জায়গায় যদি আমরা পুট করে দিই 3H 3W, তাহলে H আর W দ্বারা মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে H আর W পেয়ে যাব, মানে তার মানে আমরা ডাব্লুর মানটা চাই, তাহলে এইচ এর মানটা কি অ্যাকচুয়ালি 2S - H, তাহলে S আর H এর মানটা মানে এইচের জায়গায় আমরা ডাব্লু এখান থেকে পেয়ে যাব, 3H - S 3W, তাই না? তার মানে এখান থেকে পাচ্ছি আমরা কি, কিছু একটা ভুল হলো তাই না, যদি 2 দ্বারা গুণ করি 2S+20 ইকুয়ালস টু S+10, তার 2S - H ইকুয়ালস টু -10। দেখো 3H - 3W অ্যাকচুয়ালি, আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এটা বাকি দুটো সেরে নিই, তারপর এটা আসছে। ঠিক আছে, দেখো এখন কী বলছে। ঠিক আছে, Suresh expenditure and savings are in the ratio 3:1. His income increased by 25%. If his savings increases by 20%, then how much percent does the expenditure? ঠিক আছে, দেখো আমাকে কি দিয়েছে, অ্যাকচুয়ালি আমি লিখে নোট করে নিলাম। ইনকাম I1 সরি I1, এক্সপেন্ডিচারকে E1 আর সেভিংসকে S1। তাহলে কি বলেছে যে সুরেশের এক্সপেন্ডিচার সেভিংস বলেছে 3:1, তাহলে নিশ্চয়ই ইনকামটা 4 অনুপাত হয়ে যাবে, 4 অনুপাত হয়ে যায়, এক্সপেন্ডিচারটা 3 অনুপাত, সেভিংসটা 1 অনুপাত। ঠিক আছে, এরপর বলেছি যদি আমরা I2 ডিনোট করি, এখান থেকে যদি আমরা ডিনোট করি I2 কী বলেছে না, ইনকামটা 25% বেড়েছে, মানে 4-এ 25% 1, তাহলে অ্যাকচুয়ালি 5 হয়েছে,
সেভিংসটা কত বেড়েছে 20%, 0.2 বেড়েছে, ঠিক আছে। তার মানে সেভিংসটা এখন 1.2, মানে সেভিংসটা এখন কিন্তু S2টা 1.2। তাহলে এখন এক্সপেন্ডিচার E2 বলতে পারি কত আমরা, 3.8 বলতেই পারি। তাহলে আগে E1টা ছিল 3, এখন E2টা হচ্ছে 3.8, মানে 0.8 বেড়েছে কততে, 3-এ। 100তে কত বাড়বে সেটা আমাদের পার্সেন্টেজ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হয়ে গেল 80/3 বা 26/2/3, ঠিক আছে। এটা আমাদের রেকর্ড অ্যান্সার, ঠিক আছে। এত পার্সেন্টেজ, অবভিয়াসলি পার্সেন্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। সরি বন্ধুরা, এ রাইট ট্রায়াঙ্গেল উইথ সাইডস 3 সেন্টিমিটার, মানে 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। তাহলে আমরা তো জানি এটা, যে আমাদের যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, 3, 4, 5 যদি বাহুর অনুপাত হয়, তাহলে অ্যাকচুয়ালি 5টা আমাদের হাইপোটেনাস হবে। আর যেহেতু এটাই বলেছে, এই জায়গাটা দেখো কন্ডিশনটা কী দিয়েছে না, 3 সেন্টিমিটার বাহুটাকে রোটেট করা হয়েছে, তার মানে এখানে কিন্তু 3 সেন্টিমিটারটা উচ্চতা হয়ে যাবে। যেহেতু এটাকে রোটেট করা হবে, উচ্চতা থেকে রোটেট করা হবে, তার মানে অ্যাকচুয়ালি আমাদের আমরা যদি এইভাবে করি, দেখো মানে এইভাবে অ্যাকচুয়ালি ফাইনাল আমার আউটকামটা এটা আসবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি 3 সেন্টিমিটার, মানে তখন এটা 4 সেন্টিমিটারটা ওর কী হয়ে যাবে, রেডিয়াস হয়ে যাবে, 3 সেন্টিমিটার হাইট হয়ে যাবে। আমরা কোণের আমাদের ভলিউম অফ কোণ জানি আমরা, ভলিউম অফ কোণ, ঠিক আছে। ভলিউম অফ কোণ কী হয়, ইকুয়ালস টু 1/3 পাই r²h। তাহলে 1/3 পাইটাকে অ্যাজ ইট ইজ যদি রেখে দিই আমরা, কারণ ক্যালকুলেশন করা যাবে না, তার কারণ কি না, কারণ 7 অ্যাকচুয়ালি 7-এর মাল্টিপল নেই, তার জন্য পাইটা যদি অ্যাজ ইট ইজ রেখে দিই, ঠিক আছে। যেহেতু দেখবে অপশন কেমন চাইছে, তেভাবে আমরা রেকর্ড অ্যান্সার হবে, অফিস কোনো চাপ না, ঠিক আছে। এইচটা কী বললাম, 3, আর 8টা 4, তাহলে অ্যাকচুয়ালি 4টা স্কোয়ার, এইচটা 3, ঠিক আছে। 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, অ্যাকচুয়ালি 16 পাই। এবার দেখি অনেক সময়তে ভুল এটা হয় যে আমি রোটেট যখন করছি, তার মানে আমরা 5 তো জানি আমরা হাইপোটেনাস কনস্ট্যান্ট, 5টা চেঞ্জ হবে না, অর্থাৎ হাইপোটেনাসটা 5 সেটা কনস্ট্যান্ট, আর সেটা আমাদের কোণের ক্ষেত্রে হয়ে যাবে কি, অ্যাকচুয়ালি ল্যাটারাল হাইট হয়ে যাবে, আর তির্যক উচ্চতা। আর আমাদের আয়তনে তির্যক উচ্চতার কোনো কাজ নেই, আমাদের হাইটের দরকার। তাহলে আমরা হাইট কোনটা বেস কোনটা, অনেক সময়তে ভুল হয়ে যায় যে আমরা 3টাকে অ্যাকচুয়ালি আমাদের রেডিয়াস নিই, ঠিক আছে। অ্যাকচুয়ালি তো এটা অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু সেটা আমরা লক্ষ্য রাখবো যে না, যেন সেটা না হয়। যেহেতু 3টাকে রোটেট করবো, না 3টা হাইট কনস্ট্যান্ট, যেটাকে রোটেট করবো সেটা হাইট কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার দেখো একটা কোশ্চেন আমরা ড্রপ করেছিলাম, ঠিক আছে, পিছনে। এই যে এটা আমরা কী করবো, প্রথম থেকে করার চেষ্টা করছি, ঠিক আছে। দেখো যা হয়েছে যাচ্ছি, ঠিক আছে। একটু আমরা পেজটা বাড়িয়ে নিই, ঠিক আছে, যদি এটা হয়। দেখো কী বলছি, ইন এ ফ্যামিলি কম্বাইন এজ এ হাজব্যান্ড, অ্যাকচুয়ালি ফাদার মাদার নিচ্ছে, সান নিচ্ছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এফ ফর ফাদার, এম ফর মাদার, আর এস ফর সান, 90 years, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার কি বলেছে না, ফাদার আর মাদার এর ডিফারেন্সটা কী হয়ে যাবে, S/3 হয়ে যাবে, ঠিক আছে। মানে যে তাদের অ্যাকচুয়ালি 3 জনের মানে ডিফারেন্সটা তাদের ওদের সান, মানে এখানে বলে দিয়েছে আমাদের ডিফারেন্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, এটা কী যাবে না, 3f - 3m = s, ঠিক আছে। 3 - 3m = s, ঠিক আছে। তো দেখো, তাহলে দেখো, ঠিক আছে। এরপর দেখো, যেহেতু আমার মাদারের বয়সটা চাই, মানে মায়ের বয়সটা চাই অ্যাকচুয়ালি, তাহলে আমরা অ্যাকচুয়ালি ফাদার আর আমরা স্পর সান, তাহলে সানের বয়সটা যদি আমরা প্রথম নাম্বার পুট করে দিই, ঠিক আছে। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম, তো যদি পুট করে দিই তাহলে কী হয়ে যাবে, অ্যাকচুয়ালি আমাদের হয়ে যাবে ফাদার প্লাস মাদার প্লাস 3f - 3m = 90। তাহলে ফাদার প্লাস 3 অ্যাকচুয়ালি 4f আর মাদার -3m - 2m = 90, বা যদি 2 কমনই, মানে 2f অ্যাকচুয়ালি m = 45 আছে, ঠিক আছে। এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এরপর আরও একটা কন্ডিশন দিয়েছে কি না, আফটার 10 years দ্য এজ অফ দ্য সান উড বি হাফ অফ এজ অফ হিজ ফাদার।
10 বছর পর, তাহলে এস প্লাস 10 10 বছর পর এর বয়সটা কী হয়ে যাবে না, তার বাবার বয়স, অর্থাৎ বাবার 10 মানে অ্যাকচুয়ালি 10 বছর বাবার বয়সের অর্ধেক হয়ে যাবে, এটা বলেছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমাদের কী দাঁড়িয়ে গেল, টু এস প্লাস 20 ইকুয়ালস টু এফ প্লাস 10, বা যদি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে কী দেখতে পাবো, এখান থেকে পাবো আমরা 2s মাইনাস এফ ইকুয়ালস টু মাইনাসের 10, ঠিক আছে। তাহলে এখান থেকে 2s মাইনাস এফ, ঠিক আছে। তাহলে এম আর এস মানে আমরা 2f মাইনাস এম ইকুয়ালস টু 45, তাহলে এফের মানটা কী পাবো আমরা, এফ ইকুয়ালস টু 2s মাইনাস 10, 2s মাইনাস 10, তাহলে যদি হয় তাহলে দেখো এখান থেকে এস ইকুয়ালস টু 2s, অ্যাকচুয়ালি এফ ইকুয়ালস টু 2s মাইনাস 10, তাই না। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এফ ইকুয়ালস টু 2s মাইনাস 10, তাই না, মানে মাইনাস 10 মাইনাস 10 মানে প্লাস 10 নিয়ে যাবে, 2s প্লাস 10, ঠিক আছে, 2s প্লাস 10, এফ ইকুয়ালস টু 2s প্লাস 10, তাহলে এফ ইকুয়ালস টু ফাদার 2s প্লাস 10, তাহলে অ্যাকচুয়ালি 2f আর এম, তাহলে যদি এম আর এস মানে অ্যাকচুয়ালি আমাদের 2f এর জায়গায় বসিয়ে দিই এটা, তাহলে এখান থেকে 2f এর জায়গায় বসিয়ে দিলাম, মানে এস আর এম এর আকারে পেয়ে গেলাম আমরা। আর মানে সান আর মাদার অ্যাকচুয়ালি আমাদের ফাদার মাদার থাকছে, তাই না। তাহলে ফাদার মাদার রিলেশন ছিল, তাহলে আমাদের ফাদার মাদার রিলেশন ছিল মানে এফ মাইনাস এম, তাহলে S3, তাহলে যদি আমরা সরি বন্ধুরা একটু ইন্টারাপশনের জন্য, আসলে বাড়িতে খেতে ডাকা হচ্ছে, তো যার জন্য একটু ব্রেক হয়ে গিয়েছিলো, তো সরি সেজন্য। দেখো আমরা এই জায়গাতে ছিলাম, তো দেখো কি বলছে যে আমরা এফ ইকুয়ালস টু 2s প্লাস 10, আর এইখানে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এফ, যদি আমরা এটা করি এই যে 2f মাইনাস এম, আর যদি প্রথম আর তৃতীয় নিয়ে ক্যালকুলেশন করি, ঠিক আছে, তা দেখো এফ আর এস একটা রিলেশন পেয়ে যাবে, এমটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখান থেকে এফ আর এস একটা রিলেশন পেয়ে যাবো, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখো এখান থেকে এটা না করে এটাকে আমরা একটা ইকুয়েশন নাম দিয়ে দিই, অ্যাকচুয়ালি 4 নম্বর ইকুয়েশন এটা দিয়ে দিই আমরা। তা দেখো যদি এই যে 3 নম্বর ইকুয়েশনটাকে নিয়ে আমরা যদি কাজ করি 1 আর 3 নম্বর, তাহলে অ্যাকচুয়ালি 1 প্লাস 3 করে দিই, 1 প্লাস 3 করি, তাহলে কি দেখতে পাবো না, 1 প্লাস 3 করলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে দেখো 2f মাইনাস এম আর এখানে প্লাস এম আছে, তাহলে ক্যান্সেল আউট, তাহলে এফ প্লাস 2f 3f প্লাস এস ইকুয়ালস টু 135, এটা কিন্তু 6 নম্বর ইকুয়েশন, ঠিক আছে, হয়ে গেল। এরপর দেখো 3f প্লাস এস, আর এখান থেকে পাচ্ছি আমরা 2s মাইনাস এফ, ঠিক আছে, 2s মাইনাস এফ, ঠিক আছে, 2s মাইনাস এফ। তা যদি আমাদের এই যে দেখো বা মাইনাসে এফ প্লাসে 2s একই ব্যাপার, সমান মাইনাসে 10, তো দেখো এখান থেকে যদি আমরা কোনটা ক্যান্সেল আউট করার চেষ্টা করি, এই এফটাকে মাইনাস আছে, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে আমার মাইনাস 3f প্লাস 6s ইকুয়ালস টু মাইনাসের 30, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর দেখো এটা হয়ে গেল, তাহলে এটা আমাদের 4 নম্বর ইকুয়েশনটা ছিল, 4 নম্বর ইকুয়েশন বলতে এটা আমাদের কোন নম্বর ইকুয়েশন ছিল, দেখো এদিকে এফ প্লাস 2s মানে অ্যাকচুয়ালি 4 নম্বর ইকুয়েশনটা ছিল, তাহলে এটা যদি আমরা 4 নম্বর আবার রিরাইট করে দিলাম এখান থেকে, এরপর এটাই কিন্তু এস ছিল, এটা কিন্তু এক্স না, এটা এস ছিল, এটা কিন্তু এস ছিল, ঠিক আছে। এরপর দেখো আমরা 3f 6 নম্বর ইকুয়েশনটা লিখছি, প্লাস এস ইকুয়ালস টু 135, এটা 6 নম্বর ইকুয়েশনটা, এবার দুটো যোগ করে দিলাম, প্লাস চিহ্ন দিয়ে যোগ করে দিলাম, তাহলে এফ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 6x প্লাস এস 7s, তাহলে আলটিমেট কী পাচ্ছি আমরা, দেখো এটা অ্যাকচুয়ালি 7s ইকুয়ালস টু পাচ্ছি আমরা 105, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি এস ইকুয়ালস টু কত হয়ে যাবে, না এস ইকুয়ালস টু হয়ে যাবে
এস ইকুয়ালস টু হয়ে যাবে কত, দেখো এখান থেকে অ্যাকচুয়ালি এস ইকুয়ালস টু 15, তাহলে এসের বছর বয়স আমাদের কত, 15 বছর হয়ে গেল। এবার দেখো যে কোনো একটা জায়গাতে মান বসিয়ে দিলে আমরা অ্যাকচুয়ালি এফের মানটা পেয়ে যাব। তাহলে এখান যদি 6 নম্বর ইকুয়েশনের মান বসে, অর্থাৎ 3f প্লাস 15 ইকুয়ালস টু 135, তাহলে এফ 3f ইকুয়ালস টু 120, এফ ইকুয়ালস টু 40। তা দেখো অ্যাকচুয়ালি এফ ইকুয়ালস টু 40 পেয়ে গেলাম। এবার তিনজনের বয়স অর্থাৎ ফাদার, মাদার এবং সান, এদের বয়স যোগফল ছিল 90 বছর। তাহলে যদি ফাদার প্লাস সান ইকুয়ালস টু 40 প্লাস 15 ইকুয়ালস টু 55, তাই যদি ফাদার প্লাস সান 55 হয় আর ফাদার, মাদার আর সানের বয়সটা যদি আমাদের 90 হয়, তাহলে এখান থেকে মাদারটা পেয়েছি 90 মাইনাস 55 ইকুয়ালস টু 35, ঠিক আছে। তাহলে এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার 35 ইয়ার্স, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা তোমাদের সেশন এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিতে প্রত্যেকবার ভিডিও আপলোড সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিও সলিউশনস করতে পারো। অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।